বিবাহিত জীবনে পাড়া দেওয়ার পর খুব ভালোভাবে একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি। সেটা হলো জীবনসঙ্গী যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার পুরো বিবাহিত জীবনটাই আপনার লটারির মতো হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আসলে আমার জীবনসঙ্গী আমার মনে চাওয়া পাওয়া সব বলার আগেই কিন্তু সে আমার পূরণ করে দেয়। এটাই আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা। তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। বেশ অনেক দিন পর বলতে পারেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই জমজমাট আর খুবই মানে ভালো লাগার একটা ব্লগ হতে যাচ্ছে। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো ঈদ শপিং করে ফেলেছেন, আর যারা আমাদের ব্লগার আপুরা আছেন তারা তো অলরেডি ঈদ শপিং ব্লগ শেয়ারই করে দিয়েছেন। আমি এবারে মনে হয় লেট লতিফ, তাই না? যাই হোক, টুকটাক করে আলহামদুলিল্লাহ 2026 সালে যে ঈদ শপিং করেছি সেগুলা আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকলে অবশ্যই জানতে পারবেন। আর শেয়ার করার তো ইচ্ছা আছে বিদায় তো ব্লগটা এতদিন পরে এসেও শেয়ার করতে আমি বিজয়ী হলাম আর কি। তো যাই হোক, এতদিন হচ্ছে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, তারপর হচ্ছে হাজব্যান্ডের একদম পকেট ফাঁকা করে ফেলেছি আর কি শপিং করতে করতে। তো এখানে হচ্ছে আমি হচ্ছে বড়পোলের যে আড়ংটা আছে এটাতে গিয়েছিলাম। তো আড়ংয়ের পাশে হচ্ছে একটা নতুন শপ উদ্বোধন হয়েছে আহ্লাদি। তো এই শপটাতে যাওয়ার পরে আমার চোখ তো ছানা বড়া হয়ে গিয়েছে। তবে একটা সত্যি কথা বলতেই হবে, জিনিসগুলো যেমন সুন্দর তেমনই নান্দনিক আর হচ্ছে দেশি ঐতিহ্যে ভরপুর। সেই সাথে প্রাইসটা আসলে নতুন হিসেবে এত বেশি দিয়ে রেখেছে, মানে বলতে পারেন হাতের নাগালের বাইরে ছিল। যেই জিনিসটা যে প্রাইস সেই প্রাইসের চেয়ে তুলনামূলক একটু বেশি দিয়ে রেখেছে আমার কাছে যেটা মনে হয়েছে। কেননা জিনিস অনেক কেনাকাটা করি আলহামদুলিল্লাহ, তো করতে করতে না আমি অভ্যস্ত হয়ে গিয়েছে, সেই জন্য বলা। তবে যাদের কাছে অনেক সময় শখের জিনিসের চাইতে দামটা একটু ম্যাটার করে না, তারা চাইলে চট্টগ্রামে যারা আছেন তারা চাইলে এই শপে গিয়ে আপনার শখের জিনিসটা কালেক্ট করতে পারেন। অনেক কিছু আছে আসলে। তবে স্ট্যান্ড ল্যাম্পগুলোর যে দাম সেগুলো হচ্ছে 3-এর উপরে ছিল। আমার কাছে ভালোই লেগেছে, তো ইচ্ছা আছে একটা ল্যাম্প আমি আমার কালেকশানে রাখবো। আর আমি আমার মেয়ের জন্য এখানে কিছু ফ্রকস দেখছিলাম যেগুলো হচ্ছে একটু পিন্টারেস্টে টাইপের, তবে একটু প্রাইসটা একটু বেশি রেখেছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু বলতেই হয়, ভালো জিনিসের দামটা কিন্তু একটু বেশি হয়, তো সেরকম। তো আমি একটু দেখে গিয়েছিলাম, পরে হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে আসার ইচ্ছা ছিল, এরকম একটা অবস্থা আর কি। তো আম্মুর বাসায় গিয়েছিলাম, আম্মু হচ্ছে মাথা পাগল করে দিচ্ছিল যে আয় আয়, তার নাতিপুতিদের জন্য হচ্ছে ঈদ শপিং করেছে এগুলো নেওয়ার জন্য। তো মার বাসায়ও গিয়েছে, আর সেই সাথে আমার একজন প্রিয় ভাবি তো আছে, লুনা লাইফস্টাইল ব্লগের লুনা ভাবি। তো তাকে ছাড়া তো আমার ঈদ শপিং বা কোনো ঘোরাঘুরি একদম অসম্পূর্ণ। ভাবি অলরেডি চ্যানেলে ভিডিও দিয়ে ফেলেছে, আমি একটু লেট লতিফ হয়ে গিয়েছি। তো দুজনে মিলে হচ্ছে রোজা রেখে টোটো করতে বের হয়েছে মূলত। তো আজকে ইচ্ছা আছে মনের মতো ঘুরবো ফিরবো আর ইফতারের আগ মুহূর্তে গিয়ে বাসায় যাব। আমি তো বাসায় বাচ্চা রেখে এসেছি, আমার কোনো প্যারা নাই, রিল্যাক্সে ঘোরাঘুরি করছি। মা কাছে থাকলে এই একটা সুবিধা, বাচ্চা রেখে মন ভরে ঘোরাঘুরি করা যায়। তো আমি হচ্ছে পরে আহ্লাদিতে ঘোরাঘুরি করে আমি হচ্ছে আড়ংয়ে চলে গিয়েছি। জুতা দেখছি, শুজ দেখছি, জামা কাপড় দেখছি, যদি কিছু পছন্দ হয় নিয়ে ফেলার ইচ্ছা আছে। তবে জুতা আমার পায়ের সাইজে আমি পাচ্ছিলামই না, আর যেগুলো আছে সেগুলো আমার একদমই পছন্দ হচ্ছে না, এরকম আর কি। তো অনেকগুলো ক্লাচ পার্স এগুলো দেখছিলাম, তো নিয়েছিও। তো আড়ং একটু ঘোরাঘুরি করছি, আর আড়ংয়ের আসলে দেশীয় ঐতিহ্যের জিনিসগুলো ভালোই লাগে, তবে জামা কাপড়টা আমার এতটা পছন্দ না। তবে এই যে সামনের যে শাড়িটা যেটা আমি ধরেছি এটা আমার এত বেশি পছন্দ হয়েছে, তবে সেটারও প্রাইস হচ্ছে 3-এর কাছে ছিল। তো আমি অবাক হয়ে গিয়েছি। আমি কিছুদিন আগে হচ্ছে ফাল্গুনকে ঘিরে আমি একটা শাড়ি কিনেছিলাম আমার পছন্দের পেজ তোহরান থেকে। আমি 1500 টাকা দিয়েই কিন্তু ওই শাড়িটা কিনেছি, তো সেমই ছিল। তবে ওই যে আড়ং বলে কথা, এই জন্য এটা 3-4-এর কাছাকাছি হাজারের দাম ছিল আর কি, এই জন্য আমি আর কিনিনি। তো এখানে অনেক কিছু দেখছি, আর হচ্ছে কিছু আত্মীয় স্বজন পরিজনদের জন্য হচ্ছে কিছু শপিং করার ইচ্ছা আছে। মেয়ে মানুষেরা হচ্ছে আমরা শপিং প্রিয় মানুষ, হাতে কিছু টাকা আসলেই শপিং করে ফেলে, বা কখন খরচ করব এটা একটা নেশা থাকে, বা যেই টাকা আছে ওই টাকার মধ্যে আমার ঘরের জন্য কি কেনা যায় এটা একটা মাথা নাড়া দেয় আসলে।
তো এইখানে হচ্ছে আড়ংয়ে গেলে আসলে মাথা পাগল হয়ে যায়, যেটা সত্যি কথা। যেটা না লাগে সেটাও কিনে ফেলতে ইচ্ছে করে। তবে আমি সেদিন নিজেকে অনেক কন্ট্রোল করেছিলাম। তো আড়ংয়ে ঘোরাঘুরি করে আমরা আবার রাতের দিকে হচ্ছে ইফতারি করে আমরা হচ্ছে দোনোজনে মিলে আবার মেরিডিয়ান কোহিনুর সিটি যে নতুন শপটা উদ্বোধন হয়েছে ওয়াসারের ওদিকে, ওয়াসার মোড়, তো ওখানে চলে গিয়েছিলাম আমরা দোনোজনে মিলে। তো যাই হোক, নতুন এই শপটা এত ভালো লেগেছে কি বলবো, এটা ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল। তো দোনোজনে মিলে গল্প করতে করতে ঘোরাঘুরি করছি। মূলত হচ্ছে আমি এখানে দেখতে এসেছি যে কেমন কালেকশন এসেছে, কেমন প্রাইস, আর যদি কিছু পছন্দ হয় কিছু নিয়ে ফেলবো, এটা টার্গেট করে এসেছি। তবে যাই হোক, যে মানে জিনিস তেমন কালেকশন আমার পছন্দ হয়নি। আমি এবারে এত পরিমাণ মানে মার্কেট ঘুরেছি কি বলবো, আমি মনে হচ্ছে 3-4 দিনের উপরে খালি মার্কেটে ঘুরেছি। সবার জন্য পছন্দ হয়, তবে নিজের জন্য কোনো ড্রেসই আমার পছন্দ হচ্ছিল না। মানে অ্যাজ ইউজুয়াল যা ড্রেস থাকে সেগুলোই হচ্ছে মার্কেটে। তো যাই হোক, কোহিনুর সিটির যে ভিতরে যে এন্ট্রি নিয়ে ফেলার পরে যে ডেকোরেশনটা, এটা জাস্ট আসলে অসাধারণ কি বলবো। তবে মানে সুন্দর আছে ডেকোরেশন সব কিছু মিলে, তবে জিনিসপত্রের দাম অনেক বেশি লাগিয়ে রেখেছে। সামান্য এই যে ড্রেসটা দেখেছেন, এই কোটি, এটা খালি একটাই কোটি সিস্টেম, কোনো সালোয়ার নাই, জামা নাই, কিছু নাই, শুধু এটা একটা জামার মতো আর কি বলতে পারেন। এই একটা ড্রেসের দামই হচ্ছে 3-এর উপরে আর কি। এই যে দেখতে পাচ্ছেন 3000 টাকা, সাথে হচ্ছে ভ্যাট অ্যাড হবে। আর এখানকার কিছু ওয়ান পিসগুলো আমার এত ভালো লেগেছে, তবে ওয়ান পিসগুলো হলে এগুলো সাইজ হয় না। আমি হচ্ছে 44 সাইজ পরি আর কি জামার, এই জন্য আমার হচ্ছিল না। কখনো আবার হচ্ছে 46 সাইজও হচ্ছে আমি নিয়ে থাকি। কিছু ড্রেস আছে একটু ঢিলা ঢালা হলে আমার খুব ভালো লাগে পরতে, সেগুলো হচ্ছে আমি 46 সাইজটা যেটা, সেটা আমি হচ্ছে প্রেফার করে থাকি। তো এখানে হচ্ছে যেগুলো পছন্দ হয় সেগুলোর আবার সাইজ হচ্ছিল না। তো যাই হোক, আজ কিন্তু পুরো ভিডিওটা জুড়ে আপনাদেরকে থাকতে হবে। আমি কি কি কেনাকাটা করেছি সেটা কিন্তু ভিডিওর লাস্ট প্রান্তে আছে, যদি স্কিপ করে দেখেন তাহলে আসলে অনেক বেশি মিস করবেন। তবে হ্যাঁ, আমি প্রায় এত দেরিতে ঈদ শপিং ব্লগটা দিচ্ছি, আমি জানি না আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখবেন কিনা। যে কয়জনই দেখুন আলহামদুলিল্লাহ, তবে আমি যে আমার ভিডিওটা আমি শেয়ার করতে পেরেছি এটাতেই আমার সার্থকতা। আমি অনেক বেশি লেজি হয়ে গিয়েছি আসলে আজকাল, মানে চ্যানেলে কাজ করতে আমার একদম অনীহা লাগে, যেটা একদম সত্যি কথা। সংসার, বাচ্চাদের পড়ালেখা, স্বামী সন্তান সব কিছু সামলে আসলে ব্লগিংয়ের এই কাজগুলো এখন অনেক বেশি ঝামেলার লাগে। তবু শখের কাজ, তো এই জন্য দেখা যায় কি দূরে যেতে পারি না। তো আমার এই ভিডিওটা যারা ক্লিক করে ফেলেছেন বা এই প্রান্তে কে বা কারা আছেন জানি না, তো তাদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটা দেখে থাকেন, ক্লিক করে থাকেন, প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক বাটন, লাইক প্রেস করে আমার ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছে কন্টিনিউ করে যাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া, সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। আর প্লিজ ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে তো ভুল ত্রুটি হয়েই থাকে, অনেক দিন পর যেহেতু ভয়েস ওভার করছি, তো সেটা একটু ক্ষমার সাথে দৃষ্টিতে দেখবেন। আমি তো আসলে মানুষ, তাই না? অনেক রিকোয়েস্ট করলাম। তো আসলে ঈদের সময় দেখা যায় কি মার্কেটে ঘোরাঘুরি করতে খুব বেশি ভালো লাগে, কিনি আর না কিনে, তবে ঘোরাঘুরি করতে কিন্তু মন্দ লাগে না। আর আমার তো মানে কি বলবো, আমার হচ্ছে মন মানসিকতা এখন এরকম হয়ে গিয়েছে যে আমার নর্মাল কোনো জিনিসই আমার পছন্দ হয় না। আমি জানি না এটা কি আমার রুচির দোষ, না আমার মন মানসিকতার দোষ বলবো, না আমি হচ্ছে আমার বড় লোকে একটা ভাইবের কথা বলবো। তো যাই হোক, মানে জিনিসপত্র আমার হচ্ছে সব হাই যেগুলো আসছে না, ওগুলার দিকে আমার নজর যায়। তো লুনা ভাবির সাথে ওই দিন আমি বলছিলাম, লুনা ভাবি বলে যে আপনার নজর এরকম বড় করেছেন কেন? তো প্রায় সময় আসলে এগুলো নিয়ে খুব হাসাহাসি করি আসলে। তো যাই হোক, আমি হচ্ছে একটা ব্যাগের দোকানে গিয়েছি, আর ব্যাগগুলো এত পরিমাণ ভাইরাল কি বলবো। তো এখানে হচ্ছে ব্যাগগুলো দেখার পরে আমার বাজেটে হচ্ছিল না, পরে আর নেওয়া হয়নি। আর এখানে হচ্ছে একটা অর্নামেন্টসের দোকানে চলে আসলাম, জিনিসগুলো আসলে এত বেশি সুন্দর। আর অনেক শপে দেখা গিয়েছে কি এত পরিমাণ ভিড়, আমরা চাইলেও আসলে ঢুকতে পারছিলাম না। ঝুমকাগুলো আমার এত বেশি ভালো লেগেছে। তো আসলে সেদিন হচ্ছে আমি একটু ঘুরছিলাম আর দেখছিলাম, তবে জিনিস অনেক বেশি প্রাইস। ঈদ উপলক্ষে যেহেতু শপটা উদ্বোধন হয়েছে আর কি, এই কোহিনুর সিটি, এই জন্য সব কিছুরই দাম বেশি। তো যাই হোক, ওই দিক দিয়ে হচ্ছে আমি ভাবির সাথে ঘোরাঘুরি করে আমি হচ্ছে আমাদের বাসার এদিকে আবার অনেক শোরুম আছে বাটার, তো সেগুলোতে একটু ঘোরাঘুরি করার পরে ফাইনালি লাস্টের দিন আমি একটা জুতা কিনতে পেরেছি পছন্দ মতো। আসলে আমি এবারে কমফোর্ট জোন তারপর সব কিছু মিলিয়ে হচ্ছে বাটাকেই প্রেফার করেছি। আমার হচ্ছে পায়ের একটু প্রবলেম আছে, সেই জন্য একটু সফট জুতা ক্যারি করতে পছন্দ করি আর কি আমি। যাই হোক,
এই কয়েকদিন আলহামদুলিল্লাহ অনেক শপিং করেছি। জামাইয়ের পকেট ফাঁকা করে একদম ধুমধারাক্কা জমজমাট ঈদ শপিং করেছি। হাতে দেখতে পেরেছেন কতগুলা ২ হাত ভরে আমি শপিং করেছি আলহামদুলিল্লাহ। মনের মতো জীবনসঙ্গী পেলে আসলে আর কি লাগে বলেন তো? আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমার জীবনে এমন একটা মানে খুব সুন্দর একটা মন প্রাণ ভালো একটা স্বামী জুটিয়েছে। আসলে না কারোর জন্য না মানে চেয়ে, চেয়ে দোয়া করতে হয় না। মন থেকে অটোমেটিক দোয়া চলে আসে। তো মার বাসায় আসলে অনেক ঘোরাঘুরি করলাম। মার বাসায়ও ছিলাম। মাও অনেক আদর সমাদর করেছে। তারপর ঈদ শপিং করে দিয়েছে। তারপরে হচ্ছে তার নাতি-পুতি মানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছে আসলে। তারপর হচ্ছে আত্মীয়স্বজন, পরিবার-পরিজন তো আছেই। সবার জন্য যতটুকু সম্ভব বাজেটের মধ্যে কেনাকাটা করেছি। তারপর হচ্ছে যাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন টাকা দিয়েছি। ইভেন এখনও পর্যন্ত আমাদের শপিং আলহামদুলিল্লাহ কন্টিনিউ হচ্ছে আরকি। আল্লাহ তাআলার বরকত বলতে পারেন আসলে। এটা বড়াইয়ের কিছু নাই আসলে। তো এইখানে হচ্ছে ঈদ শপিংগুলো এবারে আমার হাসব্যান্ড আমাকে শেয়ার করতেই দিচ্ছে না। তার কারণ হচ্ছে দরকার কি? জিনিস কিনেছো, শেয়ার করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আমার আসলে ওই মনটা মানতে চায় না। আমি কী, কী কেনাকাটা করেছি ভাবলাম আমার আপুদের সাথে একটু করে আমি শেয়ার না করলেই নাই হবে। তো এখানে হচ্ছে হাত ভর্তি করে আলহামদুলিল্লাহ ২০২৬ সালে অনেক শপিং করেছি আলহামদুলিল্লাহ আমি। আমি আমার নসিবে বা আমি আমার প্ল্যান করে যা, যা করেছি সেই মোতাবেক আমি মানে ঈদ শপিংটা করতে পেরেছি। আমার ঈদ শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের টাকা বলেন মানে নিজের ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিছু টাকা পেয়েছি আমি। আমার নিজের ইনকামের টাকা বলতে পারেন। তো সেগুলা সেই সাথে হচ্ছে আমার হাসব্যান্ডের টাকা। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যেই শপিং করেছি এটাই। আর আল্লাহ তাআলার বরকত আছে বলতে হবে আসলে। অনলাইনে অনেক কিছু দেখছি যে ঈদ শপিং নিয়ে হচ্ছে হাসব্যান্ড মরে যাচ্ছে, পরিবারে কলহ হচ্ছে। তবে আমি জানি না আসলে এটা কেন হয়। স্বামী-স্ত্রী যদি প্ল্যান করে তারপর হচ্ছে কথাবার্তা বলে দোনোজনের মনের মিল করে যদি করা হয়, আমার মনে হয় না যে এখানে ঝগড়ার কিছু আছে। আর আমি মনে করি পুরুষ মানুষগুলোকে আমি দোষ দিব। কেননা অনেক পুরুষ মানুষ আছে ঘরের বউদেরকে কোনো কিছু শেয়ার করতে চায় না। তখনই দেখবেন কি একটা ঝামেলা হয়। আপনারা যদি খুব ভালোবাসার সহিত মানে আপনার বউকে খুব সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে কথাগুলো বলেন, দেখবেন সে কিন্তু ভালোবাসলে বললে কিন্তু সে শুনবে। সে কিন্তু তখন আপনার সাথে ঝামেলা করবে না। আমি এই জিনিসটা আসলে আমার বিবাহিত জীবনে আমি দেখেছি এবং উপভোগ করেছি। সেজন্যই আসলে বলতে পারছি যে ভালোবাসার সহিত আসলে যে কোনো কিছু যদি নিজের প্রিয় সঙ্গীকে বোঝানো যায়, সে কিন্তু তখন বুঝে। আর না বুঝার মতো বললে যদি সারাক্ষণ খ্যাচড়ামির মতো ব্যবহার করলে আসলে সে কখনোই এটা শুনবে না। তখন কিন্তু ঝামেলা হবে। তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা হয় না যে আমাদের সংসারে। তো এই দিক দিয়ে আমি ভালো আছি যে তিনিও আমাকে বুঝে আমার হাসব্যান্ড, আমিও আসলে ওনাকে বুঝি। তবে না বুঝতে গেলেই কিন্তু তখন ঝামেলাটা হয় মানে হিতের বিপরীত হয় আরকি, ঝগড়াঝাটির পর্যায়ে চলে যায়। তো যাই হোক অনেক কথা বলছি আসলে। তো প্রথমে যে জামাটা দেখিয়েছি আমি হচ্ছে আমার মেয়ের যে ঈদের মেইন ড্রেস সেটা দেখিয়েছি। কি বলে জানি ওই কাপড়গুলাকে? আমার এই মুহূর্তে নাম মনে আসছে না। তো ওই থ্রি পিসটা হচ্ছে আমার মেয়ের এত পছন্দ হয়েছে। তো ও গর্জিয়াস ড্রেস চেয়েছিল। তো ওকে গর্জিয়াস কিনে দিয়েছি। তারপরে যেটা জাম কালারের মধ্যে ফ্রকটা ছিল এটা হচ্ছে ওর নানুমণি ওকে দিয়েছে। ওর নানুমণি পছন্দ করে ওকে এবারে ফ্রক কিনে দিয়েছে। আর এটা হচ্ছে মানে ঈদে থাকে না যে ঘরে পরার মতো একটা ড্রেস। তো নরমালের মধ্যে হচ্ছে এই ড্রেসটা কিনেছি এশিয়া ফ্যাশন থেকে। আমি যেদিন জুতা কিনতে গিয়েছি আমাদের এদিকে লাস্ট, তখনই হচ্ছে মেয়ের জন্য এশিয়া ফ্যাশনে ঢুকে আমারও কিছু পছন্দ হয়ে গিয়েছিল। তো কিনেছিলাম সেদিন। তো মেয়ের জন্য এই ফ্রকটা আমার খুব ভালো লেগেছে। মূলত হচ্ছে নেটের কাজের মধ্যে বাটারফ্লাই কাজ করা জামার সামনের দিকে, আর পুরাটাই হচ্ছে একদম কটন কাপড়ের মধ্যে। আর ড্রেসের হাতাগুলো এবারে ওর বেশিরভাগই গডি হাতা হয়ে গিয়েছে। এগুলোকে হচ্ছে গটি হাতা বলে। আর ড্রেসটার প্রাইস আমি শেয়ার করে দিচ্ছি ১২৫০ করে। আসলে এই সবগুলা ড্রেসগুলো আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো, ইচ্ছে করছে যে সব কিছু নিয়ে আসি। আলহামদুলিল্লাহ মেয়ে হচ্ছে আসলে ঘরের একটা জান্নাতের মতো আর কি। তো মেয়ের জন্য কোনো কিছু দেখলে আসলে এত লোভ লাগে। ঈদের ড্রেস কেনার হয়ে গিয়েছে, তাও আসলে দেখার পরে লোভ সামলাতে পারিনি। ইচ্ছে করছে মেয়ের জন্য যদি একটা কিনতে পারি। তো মেয়ে সবগুলোর মধ্যে ওই প্রজাপতির ড্রেসটা খুব বেশি পছন্দ করেছে। তো পরে কিনে দিয়েছি। আর লাস্টের দিকে হচ্ছে আমার যে বড় জা আছে, আমার বড় জালের মেয়ের জন্য হচ্ছে এই ড্রেসটা কিনেছি। এই ড্রেসটা এত বেশি সুন্দর কি বলবো। আসলে গ্রামে যেহেতু থাকে তো ভাবিরা দেখা যায় কি সেরকম করে যে
মানে ঝাঁকজমকপূর্ণ ড্রেস দিব আমি সেটার দিকে যাইনি। তবে এই ড্রেসটা এত বেশি কমফোর্টেবল আর এত বেশি সুন্দর, কি বলবো, মোলায়েম একদম। কাপড়টা হচ্ছে কি বলবো আমি জানি না, তবে এটা এত বেশি সুন্দর, আমি কি বলবো, মানে বারবি বারবি একটা ড্রেস আর কি। এটার সাথে একটা ব্যাগও ছিল, খুবই সুন্দর। তো আমার এত ভালো লেগেছে, আমি আমার নুসাইবার জন্য চেয়েছিলাম নেওয়ার জন্য, তবে আমার হাজব্যান্ড দেয়নি। তো এই ড্রেসটার প্রাইসও ছিল 1800 টাকা। মানে দাম অনুযায়ী আমি মনে করেছি ড্রেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার জালের মেয়েকে খুবই ভালো লাগবে। ফর্সা টর্সা তো খুবই সুন্দর আসলে, মাশাল্লাহ, পরীকে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই জুতাটা হচ্ছে আমার নুসাইবা বুড়ির জন্য আমি নিয়েছি। আমার একমাত্র কন্যা সন্তান আছে, তার জন্যই হচ্ছে আমাদের সব কিছু। আসলে আসলে মেয়ে সন্তান হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে একটা ভালোবাসার জিনিস, আসলে বরকতের একটা জিনিস। তো মেয়ের জন্য কিছু কিনতে পারলে আমার এত বেশি ভালো লাগে। ছেলে তো আছেই, তবে মেয়েদের জিনিস কিনতে পারলে খুব আবেগ কাজ করে। তো মামুনির জুতাটা পেয়ে মামুনি এত বেশি খুশি, কি বলবো। যাই হোক, মেয়ের শপিংগুলো শেয়ার করার পর ভাবলাম আমার হাজব্যান্ড আর আমার ছেলের শপিংগুলো শেয়ার করি। আসলে যেই জিনিসগুলো লাগবে সেইগুলাই বেশিরভাগ হচ্ছে কেনা হয়েছে। আমার হাজব্যান্ড আসলে আমাদেরকে হাত ভর্তি করে এত পরিমাণ কিনে দিয়েছে। অ্যাটলিস্ট আমার কথা বলবো, আসলে আমরা যেহেতু বছরে 2টা বোনাস পাওয়া হয়, তো বেতনটা আমি ধরবই না, কেননা সংসারে অনেক বেশি প্রবলেম থাকতেই পারে। তো মানে দেখা যায় কি, মানে ঈদ উপলক্ষে হচ্ছে আমাদের পুরো বছরের জন্য একটু ওইভাবে কেনাকাটা করা হয়। তবে আমাকে এত আলিশানভাবে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, আসলে আমি এবারে কল্পনাও করিনি। তবে নিজের জন্য খালি হচ্ছে জামা আর হচ্ছে একটা ওয়ালেট আর হচ্ছে সে একটা প্যান্ট কিনেছে, তাছাড়া সে আর কিছুই কিনেনি। তবে আমাদের জন্য এত পরিমাণ খরচ করে, আলহামদুলিল্লাহ, আসলে যেরকম একটা মন মানসিকতার স্বামী পাওয়াও হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। আমার আসলে কি বলবো, উনি আমাকে একটা কথাই বলেছে, যে এই জিনিসটা কিনো, ওই জিনিসটা কিনো। আবার আমিও বলেছি, আমি যে বলিনি তা না। তবে হ্যাঁ, আমি বলার আগেই হচ্ছে উনি আমাকে বেশি করে কিনে দিয়েছে, এটাই হয়েছে মোট কথা আর কি। তো আমিও আসলে নাকচ করিনি, কেননা তিনি যেহেতু কিনে দেবে আমি না বলবো কেন। তবে আমার ড্রেস নিয়ে আমি অনেক বেশি প্যারা খেয়েছি, আমার ড্রেসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এইখানে হচ্ছে বাপ ছেলে হচ্ছে ম্যাচিং পাঞ্জাবি কিনেছে নেভি ব্লু কালারের মধ্যে, আর ছেলের জন্য হচ্ছে একটা সাদা আর গোল্ডেনের মধ্যে কাজ করা একটা হচ্ছে কোটি কিনেছি পাঞ্জাবির উপরে পরার জন্য। আর ছেলে নানুমণিদের বাসা থেকেও হচ্ছে 2টা ড্রেস ওকে দেওয়া হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর ও হচ্ছে ওর হুজুরের কাছে যে পড়ে, ওই হুজুর একটা টুপি পরে, তো ছেলে আর কি ও, তো ছেলের টুপি দেখে, ওই হুজুরের টুপি দেখে আর কি আমার ছেলে এত বেশি পছন্দ করেছে। তো ওর জন্য ওরকম পাইনি, তবে কিছুটা মিলের মধ্যে পেয়েছি, তো ওটা ওর জন্য নিয়ে নিয়েছে, ও পছন্দ করে নিয়েছে। মাশাল্লাহ, আমার ছেলের খুব হাদিসি মন মাইন্ডের আর কি, ওর চলাফেরাগুলো খুবই অন্যরকম মাশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কালাম, তারপর হাদিসি কালামের দিকে নজর। তো যাই হোক, আপনাদের ভাইয়াও হচ্ছে একটা ওয়ালেট কিনেছে, সেটাও শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আমার ছেলের জুতা কিনেছি। আচ্ছা, এই জুতাটার প্রাইস 1800 টাকা নিয়েছে। আপনাদের কি মনে হয় এই জুতাটা মানে কি প্রাইস কি বেশি হয়েছে? আমার হাজব্যান্ড বলছে যে কি করবা, কালেকশানই না এখন মার্কেটে, যা পেয়েছে এটাই হচ্ছে নিয়ে আসো। তো ছেলে খুব পছন্দ করেছে, ছেলে এবারে শু নিবে। আর ওরা হচ্ছে অ্যাপেল ওয়াচ কিনেছে, সেগুলাও হচ্ছে একটু দেখছিল বারবার। আর ওর নানু হচ্ছে ওকে লাইটওয়ালা ড্রেস দিয়েছে এবারে। তো এবারে বলতেছে যে আম্মু, আমার আগের জুতাটাও তো ভালো আছে, ওই জুতাটার সাথে এইবারে যে নানুর ড্রেসটা এটা কিন্তু খুব মিলে যাবে, কেননা ওর জুতাতে লাইট আছে, তারপর জামাটা তো লাইট দিয়েছে ওর নানু, যেই 2টা দিয়েছে ওইটার মধ্যে একটার মধ্যে লাইটিং করা আছে। তো খুব খুশি হয়ে গিয়েছে। আসলে আসলে ছোটো বাচ্চারা এরকমই, একটু জাঁকজমকপূর্ণ হলেই ওরা খুশি। আর নুসাইবা বুড়ি হচ্ছে একটা ব্যাগও কিনেছে। আসলে আসলে হুটহাট এক এক সময় এক একটা শপিং করা হয়েছে, তো ওইভাবেই এক একটা ব্যাগের মধ্যে মানে ওইভাবেই রাখা ছিল, আপনাদের সাথে শেয়ার করব বলে আর ওইভাবে এগুলা গুছানো হয়নি, তো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো নুসাইবা বুড়ির ব্যাগটাও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর বাবুরা তো আছে, ওদের জিনিস দেখা মাত্রই ওরা চলে এসেছে টিভি বাদ দিয়ে, যেহেতু রোজার আগে হচ্ছে ওদের স্কুলটা বন্ধ দিয়ে দিয়েছিল, বাসায় ছিল। তো এইদিকে হচ্ছে আমি হচ্ছে 2টা ড্রেস বানিয়েছি। আর যে সাদা কালোর মধ্যে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মুরা দিয়েছে আমাকে, খুবই কমফোর্ট একদম। তো ড্রেসগুলো হচ্ছে টেইলারের কাছে আমি রোজার প্রথম দিকে করে আমি বানিয়ে নিয়েছি, একটু লেস টেস দিয়ে বানিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। গজ কাপড় দিয়ে আসলে ওইভাবে করে আমার ড্রেস মেকিং করা হয় না, তবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যতটুকু সম্ভব আমি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা এত পরিমাণ ভাইরাল, কি বলবো, এটা আসলে আমি যেদিন
হচ্ছে মেরিডিয়ান কোহিনূর সিটিতে যাচ্ছি, ওই সময় আমাকে একটা মেয়ে দেখে বলে ফেলেছে, ওর ভাইকে বলছিল দেখ আম্মুর ড্রেসটা এই মহিলাটা পরেছে। তো আমার এত বেশি মুচকি হাসি পাচ্ছিল কি বলবো। লুনা ভাবিও তখন ছিল, আমাকে ভাবি দেখছেন এই ড্রেসটা এত পরিমাণ ভাইরাল যে যার গায়েই দেখে রাস্তা বেরোলে তার গায়েই দেখে এই ড্রেস এটা। তো আমিও আসলে কিনে ফেলেছি, তবে আমার পছন্দ হয়েছে। এই ড্রেসটা আমি লুনা ভাবির পেজ থেকে নিয়েছি, স্টাইল প্যালেস ব্র্যান্ড। তো ড্রেসটা যেমনই সুন্দর তেমনই আমাকে ভালোও লেগেছে, আর আমি হচ্ছে একটু লেস টেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করেছি। তো আপনাদের অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, তবে আমার কাছে ভালো লেগেছে এটাই আসলে। আর এখানে হচ্ছে আড়ং থেকে টুকটাক কিছু শপিং করেছি, সেগুলো শেয়ার করছি। আমি হচ্ছে এরকম একটা প্যান্ট কিনেছি, সালোয়ার আর কি। এই যে ডিজাইনগুলো আমার চিকেন কারের ভিতরে আর কি, এই প্লাজোগুলো আমার এত বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে একটা কুশন বালিশের কভার কিনেছি, ওরকম আমার আরেকটা আছে, তো আবার আরেকটা নিয়েছি। ওটা আমার মাকে দিয়ে দিয়েছিলাম, তো আমি হচ্ছে আরেকটা নিয়েছি আর কি। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট কিনেছে আমার নিজের ইনকামের টাকা দিয়ে। আর আমি হচ্ছে ওই যে বলেছি আড়ং একটা মানে কিছু পছন্দ হচ্ছিল না, পরে হচ্ছে এই হ্যান্ড ক্লাসটা আমি নিয়ে এসেছি, আমার ড্রেসের সাথে খুব ভালো যাবে আসলে। তো এটাতে আসলে যে মোবাইল ঢুকানো যাবে তা না, আমি কিছু টাকা রাখবো আর হচ্ছে মোবাইলটা হাতে রাখবো আর কি। হ্যান্ড এই পার্সটা কিনেছে, ব্যাট সহ 651 টাকা পড়েছিল আমার হ্যান্ড পার্সটা। তো ওই ছিল আমার আড়ং থেকে কেনাকাটা। আর এখানে হচ্ছে আমি হচ্ছে আমার ড্রেসের খোঁজার জন্য আমি হচ্ছে চকবাজার সাপ আমিন সেন্টারে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমার ড্রেস ওখানেও হচ্ছিল না বাজেটের মধ্যে। পরে হচ্ছে ওইখানে হচ্ছে একটা মেয়ে, ও হচ্ছে মানে হাতে তৈরি জিনিস সেল করতেছিল, এটাও হচ্ছে ওর হাতে তৈরি। তো এই জিনিসটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে, তো এই জিনিসটাও হচ্ছে আমি আমার কালেকশানে রেখে দিয়েছি। তো মূলত হচ্ছে এটা একটা প্লেসমেটই, তো খুব সুন্দর আর কি, শোপিসের মতোই বলতে পারেন। তো ঈদে ইনশাল্লাহ ইচ্ছা আছে ডেকোরেশন করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার আর কি। কে কোথায় ঈদ করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, জানতে পারলে বেশ ভালো লাগবে আর কি আমার কাছে। আমার হাজব্যান্ড তো এক সপ্তাহের মতো বাসায় থাকবে, তো প্ল্যানে আছে যে বাড়িতে যাওয়ার আর কি, আমার শ্বশুর বাড়িতে ঈদ করার। তবে ঈদের 2 দিন পরেই হচ্ছে আবার ব্যাক করতে হবে আমাদেরকে, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আসলে ইচ্ছা তো আছে বুধবারে হচ্ছে আমরা ইনশাল্লাহ আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো 5-6 দিনের মতো থাকবো, তারপরেই হচ্ছে ইনশাল্লাহ বাসায় এসে ঈদ শপিং বা ঈদ উপলক্ষে যেসব ব্লগগুলো যাওয়ার কথা সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বেশি দিন আসলে অপেক্ষাও করাবো না, আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি ব্লগ কেন দিই না, আপনারা অপেক্ষায় থাকেন। তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আসলে আপনাদের মতো এরকম ভালোবাসার মানুষ পেয়েছি আমি। তো আসলে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি একটু কন্টিনিউ থাকতে পারি, এটাই। আর এখানে হচ্ছে আমি হচ্ছে আমার নিজের জন্য কিছু জিনিস কিনেছি, মেকআপ স্যাকআপ, তারপর হচ্ছে কি বলে কিছু অর্নামেন্টসও কিনেছি, তবে সেগুলো আর মানে শেয়ার করার প্রয়োজন মনে করিনি আমি আসলে। ঈদে যখন নিজেকে সাজুগুজু করাবো তখন নতুন ঈদ শপিংয়ের ড্রেস পরে, মানে ঈদে যে ড্রেসটা আমি কিনেছি মেইন ড্রেস, সেটা পরে আপনাদের সাথে তখন নিজেই হাজির হওয়ার ইচ্ছা আছে, তখন না হলে শেয়ার করার ইচ্ছা আছে আর কি। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সেদিন হচ্ছে ওই যে মানে ইচ্ছা ছিল না কিনা, তবুও সে আমাকে নিয়ে যাওয়ার পরে বলছে যে একটা ব্যাগ কিনো, তো এশিয়া ফ্যাশন থেকে। পরে হচ্ছে আমাকে 2টা ব্যাগ কিনে দিয়েছে। তো কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি ওই ব্যাগটা হচ্ছে আমি অনেক দিন আগেই কিনেছিলাম, তবে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। পিঙ্ক কালারের যে ব্যাগটা, তো আমার বেশিরভাগই হচ্ছে কালেকশানে ছোট ছোট ব্যাগ আর কি, মানে কাঁধে ঝুলানো ছোট ছোট ব্যাগ, তবে বড় ব্যাগ নাই, বড় ব্যাগ মনে হয় একটা আছে। তো আমার হাজব্যান্ড এবারে বলছে যে একটা বড় ব্যাগ কিনে ফেলো। তো এই ব্যাগটা আমার এত বেশি ভালো লেগেছে, ব্রাউন কালারের মধ্যে। তো এইটার ভিতরে দেখলাম বড় ফিতা আছে, তারপর ছোট্ট একটা হ্যান্ড পার্সও আছে। তো ব্যাগটার ডিজাইনটা যেমন সুন্দর, তারপর ভিতরে অনেকগুলো চেম্বার করা আছে। ছোট যে হ্যান্ড পার্সটা আছে ওইটা খুলে তো আমি অবাক, এত বেশি চেম্বার করা আছে আসলে ছোট ওই পার্সটাতে। তো আমি আসলে খুব বেশি খুশি। আর ব্যাগটার প্রাইস নিয়েছিল 1800 টাকা। তো ব্যাগটার কোয়ালিটি এবং ব্যাগটার ফিনিশিং এত বেশি সুন্দর, কি বলবো আসলে, ভালো ব্র্যান্ডের জিনিস কিন্তু আসলেই দেখার মতো। আর দামটা একটু বেশি হলেও জিনিসটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো আমার হচ্ছে ব্যাগের যে কালেকশানগুলো আমি কিনেছি এবারের ঈদে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর হচ্ছে আমি লাস্ট হচ্ছে আমি বাটাতে গিয়ে আমার জুতাটা আমি পছন্দ করতে পেরেছি, মানে একদম ঠিকঠাকভাবে আর কি। আর আমার এই জুতাটার প্রাইস নিয়েছিল 2500 টাকা আসলে। তো 40 সাইজ, তবে আমি 41 সাইজ পরি আর কি। আমার পা এত পরিমাণ বড়, আমি জুতার সাইজে খুঁজে পাই না। তো এই জুতাটা এত বেশি কমফোর্ট, আর নর্মালি মানে হিলটাও ঠিক আছে, পায়ে দিয়ে এত আরাম কি বলবো। তো আমার জুতাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আসলে সফট খুঁজেছি, আসলে সফটের মধ্যে বাটাই হচ্ছে আমার জন্য একদম পারফেক্ট, কোনো ঝাঁকজমক জুতা কিনিনি এবারে।
ফাইনালি চলে এসেছে আমার বেস্ট মুহূর্তটা। আপনারা হয়তোবা আমার ঈদের মেইন ড্রেসের অপেক্ষা করছিলেন, তাই না? এই পাকিস্তানি ড্রেসের জন্য আমি এত পরিমাণ মার্কেট খুঁজেছি, কি বলবো। আসলে আমি প্রায় ৬-৭টা মার্কেটের উপরে হচ্ছে আমি ড্রেস খুঁজেছি। আমার মন মতো হচ্ছিল না, আর মন মতো হলে বাজেট হয় না, বাজেট হলে সাইজ হয় না, এই আর কি অবস্থা। মানে কি বলবো, এবারে আসলে মার্কেটে তেমন কোনো কালেকশনই নেই। আর আমার টার্গেটে ছিল আমি হচ্ছে অরিজিনাল যে পাকিস্তানি ড্রেসগুলো আছে ৭-৮ হাজার টাকার মধ্যে এরকম একটা কালেকশানে রাখার। তবে সত্যি কথা বলতে আমার জামার বাজেট ছিল ৪-৫ হাজার টাকা। তবে ৪-৫ হাজার টাকার ভিতরে হচ্ছে এইবারে কোনো ড্রেসই নেই। অরিজিনাল পাকিস্তানি ড্রেস যদি নিতে চান তাহলে আসলে ৭-৮-এর উপরে হচ্ছে আপনাকে বাজেট রাখতে হবে। তো আমার হাজব্যান্ড যে আমি আসলে যখন আমি গিয়েছি মার্কেটে, টেরি বাজার গিয়েছিলাম। এই ড্রেসটা আমি টেরি বাজার বেগম বিডি থেকে নাকি কি জানি শপের নাম, ব্যাগে লেখা আছে, আমি খেয়াল করিনি। ওই শপটা থেকে আসলে এই ড্রেসটা আমাকে দিয়েছে। এই ড্রেসটা আসলে পাকিস্তানের যে বিনতেনুর ব্র্যান্ড আছে, ওই বিনতেনুর ব্র্যান্ডের আসলে। তো ড্রেসটার ভিতরে যে ইনারটা, এটা ছিল সফট সিল্কের মধ্যে। আর ড্রেসের ডিজাইনটা দেখেছে একদম নিখুঁত ফিনিশিং। মানে কি বলবো, আমার খুবই ভালো লেগেছে। আর আমাকে এসব কাপড়ে কিন্তু খুবই ভালো লাগে। প্যান্টের কাপড়টা আর ওড়নাটা হচ্ছে অর্গানজার ভিতর, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ড্রেসটা নিয়ে কাহিনী আছে। আমি আমার নিজের ড্রেসের জন্য আমি এত পরিমাণ মার্কেট ঘুরেছি এবারে, আমি কখন এরকম মার্কেট ঘুরি না। এক দেখাতেই আমি মানে জিনিস কিনে ফেলি। আমাকে নিয়ে অত ভেজাল হয় না আমার হাজব্যান্ডের। তবে আমার নিজের এবারে ড্রেসের জন্য আমার এত বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে, আমার মনেই ধরছে না ড্রেস। নর্মালি মার্কেটে যেসব ড্রেস থাকে সেগুলো তো আছেই, তবে ওগুলো আমার একদমই ভালো লাগছিল না। তো পরে হচ্ছে আমার আসলে এই মনের মধ্যে এই ড্রেসগুলো আসলে এঁটে গিয়েছে যে আমি এইসব কালেকশন এবার থেকে রাখবো। তো সেরকমই। তো আমি যখন আক্তারুজ্জামান, লাকি প্লাজা, তারপর হচ্ছে সিঙ্গাপুর মার্কেট, এগুলা ঘুরে টুরে আমি হচ্ছে চকবাজার গিয়েছি, সাফামেন সেন্টারে। ওখানেও আমার ড্রেস পছন্দ হয়নি। পরে টেরি বাজার গিয়েছি শেষমেশ। টেরি বাজার যাওয়ার পরে এই ড্রেসটা আমার ভালো লেগেছে। তো তারপর হচ্ছে আবার খাজানাতেও গিয়েছি। খাজানাতেও আমার ড্রেস সাইজে হচ্ছিল না। পরে হচ্ছে এই ড্রেসটা দেখে আসার পরে অনেক মুলামুলি করেছি, হচ্ছিল না দেখে বাসায় চলে এসেছি। পরদিন আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে না বলে সে এই ড্রেসটাই নিয়ে এসেছে। কেননা এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, কিন্তু বাজেটে হচ্ছিল না। এই যে বেগম বিডি থেকে আমি এই ড্রেসটা, ওরা হচ্ছে আমাকে ৮,০০০ না ৯,০০০ টাকা প্রাইস বলেছিল। পরে আমার হাজব্যান্ড মুলামুলি করে ৬,৪০০ টাকা দিয়ে এই পাকিস্তানের এই বিনতে নূর এই ড্রেসটা আমার জন্য নিয়ে এসেছে। তো আমি আসলে খুব বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আসলে মনের মানুষটা যদি এরকম বুঝে তাহলে আর কিছুই লাগে না। আসলে নিজে তো এমন কিছুই কিনিনি, তবে আমাদের জন্য এলাহিভাবে অনেক কিছু কেনাকাটা করেছে। আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার হাজব্যান্ড সবসময় এরকম সুন্দর মন মানসিকতা নিয়ে সবসময় ভালো থাকে। এটা বিয়ের পরে একটা মেয়ের জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে আর কি লাগে বলেন তো। এই জন্যই আমি শুরুতে এই কথাগুলো বলেছিলাম। তো এই ছিল মোটামুটি আমাদের ঝাঁকঝমকপূর্ণ ঈদ শপিং। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে রাখবেন। আমার কাছে জানতে পারলে বেশ ভালো লাগবে। আর আপনাদেরকে কিন্তু অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার ব্লগটার পর আমি লাস্ট প্রান্তে চলে এসেছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতেই। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আর ঈদ মোবারক।